নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মশতবর্ষে কবিগুরুর চরণে প্রণাম জানিয়ে এবং অপারেশন সিঁদুরে নিযুক্ত প্রত্যেকটি ইন্ডিয়ান আর্মিকে কর্নিশ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ বিকেলের গধূলি বেলায় আমাদের পশ্চিমবঙ্গের প্রতিনিধি রামকমল চ্যাটার্জি আলুর খোঁজখবর নিতে এসেছে হুগলির গোঘাট থানার তারাহাট এলাকার মুক্তি ফার্ম কোল্ড স্টোরে। চলুন এখন এখানকার আলু চাষি ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনে নিই আজকের আলুর দাম, বন্ডের বাজার, আলু নিকাশি ও আলুর বর্তমান পরিস্থিতি সম্পর্কে কি বলছেন তারা। পাশাপাশি অন্ধ্রপ্রদেশ থেকে আগত একজন ট্রাক চালকের সাথে কথা বলে জানবো আলু পরিবহন সম্পর্কে কি বলছেন তারা। প্রতিবেদনটি শেয়ার করতে ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। নমস্কার সকলকে। নমস্কার ইন্ডিয়া পটেটোকে নমস্কার। আচ্ছা, আপনার নামটা একটু স্যার বলুন। আমার নাম উত্তম ঘোষ। আপনি আপনাদের যে মুক্তি ফার্ম ইউনিট রয়েছে কোন পদে রয়েছেন? সভাপতি। আলু তো দেখতে পাচ্ছি একদম ঠিক কাল সন্ধ্যাবেলায় চলে এসেছি, মানে একদম আলু যাকে বলে বস্তাবন্দি হয়ে একদম পুরো গাড়িতে লোড হচ্ছে। তো আজকে কোন কোন প্রজাতির আলু স্টোর থেকে নিকাশি হচ্ছে উত্তম বাবু, যদি একটু দর্শকদের জানান। আজকে শুধু জ্যোতি আলুই বেরিয়েছে, আমাদের জ্যোতি আলুই আছে, পোগরাজ আছে কিছু কম, এখন বেরোয়নি। এই যে ধরুন জ্যোতি আলু, এগুলো সব তো 50 কেজির বস্তা নাকি? না, 50 কেজি, 42 কেজি, 40 কেজি, বিভিন্ন রকমই আছে। এই বস্তাগুলো কত কেজি? এগুলো এটা 42 কিলো, 40 কিলো, 40 কেজির বস্তা। আর ওইদিকে যেগুলো বড় বড় দেখতে পাচ্ছি ওইগুলো 50 কেজি। 40 কেজির বস্তা, মানে 40 কেজির বস্তা এগুলো কোথায় বিক্রি হয়? 40 কেজি উড়িষ্যায় যায়। আর যেগুলো 50 কেজি অন্ধ্র বা বাংলা, আমাদের পশ্চিম বাংলা। অন্ধ্রপ্রদেশের গাড়ি তো দেখতে পাচ্ছি লোড হচ্ছে। আজকে আপনাদের এখানে তাহলে গড় জ্যোতির কি দাম আছে? গড় জ্যোতি আলুর দাম হচ্ছে 1150 থেকে 60 টাকা কুইন্টাল। এটা কি উড়িষ্যা কোয়ালিটি? কুইন্টালের দাম। আর যেটা অন্ধ্র ডালা হচ্ছে, অন্ধ্র ডালার 50 কেজির দাম হচ্ছে 650 থেকে 60 টাকা। ওটা ডালা হিসাবে? আচ্ছা, এই যে ধরুন আমি দেখতে পাচ্ছি যে পেছনেতে এই যে আলুগুলো যেগুলো একটু সরে আসুন, এই যে এরা যেগুলো বাছাই করছে, এগুলো কি আলু? এটা মানে অন্ধ্র ডালা হচ্ছে। আজকে সাউথে অর্ডার কেমন আছে? সাউথে অর্ডার খারাপ আছে। সাউথে অর্ডার 3-4টে দেখলাম গাড়ি দাঁড়িয়ে রয়েছে, অন্য দিনে কি আরো বেশি থাকে? আজকে আলু সব লোড হবে না, ব্যালেন্স করা হবে। ও মা, মানে এই যে আলু রয়েছে এগুলো আবার ব্যালেন্স হয়ে যাবে। আর আজকে সন্ধ্যাবেলা আবার তো আলু নামবে। রাতে নামবে। আজকে এই যে ধরুন আলুটা বেরিয়েছে, মানে এটা তো কালকে নেমেছে সন্ধ্যাবেলায়। সেই আলুটা আজকে এখানে বিক্রি হচ্ছে, বাছাই হয়ে রেডি হয়ে যাচ্ছে। কালকে কত প্যাকেট নেমেছিল, মানে আজকে কত প্যাকেট রেডি? আজকে 2100 প্যাকেট আলু বেরিয়েছে। উড়িষ্যা কোয়ালিটি এবং অন্ধ্র কোয়ালিটি। আর আপনাদের খোলা মার্কেটে কিছু বিক্রি হবে না? আমাদের লোকাল মার্কেটে বিক্রি নেই। লোকাল মার্কেটে বিক্রি নেই, মানে এখানকার মার্কেটে খুব একটা বিক্রি হবে না। যা হবে ওই আমাদের আলু বাইরেই বেশি যায়। অন্ধ্র। আজকে ওভারঅল বাজার আপের দিকে না ডাউনের দিকে? বাজার খারাপ আছে। বাজার একটু ডাউন আছে নাকি? এই যে ধরুন 2000 প্যাকেট, এটা কি কৃষকের আলু না ব্যবসায়ীর আলুই? সবারই আছে কম বেশি। মানে প্রথম কৃষক বিক্রি করছে, ব্যবসাদারও করছে। কৃষক ধরুন যে আলুটা ব্যবসায়ীকে দিচ্ছে, মানে কৃষক ফ্রি বন্ড কত টাকা দাম পাচ্ছে? ফ্রি বন্ড 80 থেকে 82-83 হাজার, মানে 200 প্যাকেটের হিসাবে। 200 প্যাকেটের ধরুন কেউ ফ্রি বন্ড বিক্রি করলো এবং সেই আলুটা ধরুন যেগুলো বাছাই হয়, ছোট ক্যাট পিস যেগুলো বেরোচ্ছে বস্তা থেকে, 50 কেজি বস্তা থেকে, সেগুলো কি রকম কি বাজার টাজার হচ্ছে? ওই কাঠ পিস 230-40 টাকা বিক্রি হচ্ছে, আর মাঝারি বিক্রি হচ্ছে 260-70 টাকা। আর রিলোড হচ্ছে নাকি? রিলোড ছোট ক্যাটটা রিলোড হয়। ছোট ক্যাটটা রিলোড হচ্ছে। আপনাদের এখানে কবে থেকে স্টোর খুলেছে? আমাদের 29 তারিখ থেকে খুলেছে, মানে 29 এপ্রিল থেকে স্টোর খুলেছে। প্রায় বলতে গেলে মেরে কেটে 10 দিনের মতো। কত লোড হয়েছে স্টোরে? আমাদের লোড হয়েছে 3,30,000 প্যাকেট। আর 3,30,000 এর ক্যাপাসিটি কত? ওই রকমই ক্যাপাসিটি, মানে যা ক্যাপাসিটি, মানে গায়ে বা হাউসফুল, ইউপির ভাষায় যেটাকে ওরা বলে হাউসফুল। গত বছরের থেকে কি কম না বেশি? না, গত বছর 5,000 কম আছে, একটু মানে লোডিং অসুবিধা হয়ে যায়। এগুলো যা দেখতে পাচ্ছি এগুলো সব মানে জ্যোতি আলু যা রয়েছে, এদিক থেকে ওদিক যা দেখতে পাচ্ছি সবটাই জ্যোতি আলু। আচ্ছা, এই 40 কেজির ওজনটা মানে উড়িষ্যাতে এটা কেন খোঁজে? ওদের ছোট ওজন হলে বিক্রি করতে সুবিধা। কেন এরকমটা কেন? মানে আলু তো খুচরো তো অনেকে বিক্রি করে, মানে বস্তা থেকে বের করেও তো বিক্রি, ওদের বস্তা বিক্রি করতে সুবিধা, যার জন্য ওজনটা আরো কম নিলে ভালো হয়। এই যে ধরুন যেগুলো অন্ধ্র যাচ্ছে, অন্ধ্র আজকে মোটামুটি কত প্যাকেট? এই যে ধরুন যে প্যাকেটটা রিলিজ হয়েছে বললেন 2000, কত বললেন যেন? 2100 প্যাকেট, 2200। এর মধ্যে মোটামুটি অন্ধ্র কত? অন্ধ্র হবে 1500 প্যাকেট, আর 500-600 প্যাকেট হবে উড়িষ্যা।
তার মধ্যে কিছু আবার রয়েও যাবে। কিছু রয়ে আবার আপনাদের এখানে মানে মার্কেটটা কি বেসিসে হয়, মানে আগে আলুটা নামিয়ে তারপর দাম হয় না, নাকি আলুটা নামার আগে দামটা হয়? না না, আলু বের করে সকালে 9টার পরে মার্কেট হয়। মানে আজকে হচ্ছে ধরুন এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এই যে মার্কেটটা রয়েছে এটা সকালে আলুর বাজারের যে চাহিদা ছিল সেই অনুপাতে চাহিদা যোগানের উপরে মার্কেট হয়। প্রথম যেদিন স্টোর খুলে সেদিন কিরকম দাম ছিল? সেদিন 1100 প্যাকেট আলু বেরিয়েছে। না 1100 প্যাকেট নেমেছিল, আমি প্রথম যেদিন দামটা ছিল ওই একটু বেশি ছিল দাম, তাও মোটামুটি 700 টাকা দাম ছিল ডালা, অন্ধ্র ডালা 700 টাকা। সেটা আজকে কত বললেন জানো? আজকে 50-60 টাকা, 650 টাকা। আজকে ধরুন বাজারের যা হাব ভাব বুঝতে পারছেন, কালকে মার্কেট কি পরিস্থিতি বুঝছেন? মার্কেট এখন বাড়বে না কিছু, আলু কম বেরোলে 2-4 দিন পরে হয়তো 2-10 টাকা বাড়লে বাড়তে পারে। আচ্ছা, আমরা এখন আর ভবিষ্যৎ নিয়ে বেশ কিছুদিন কথা বলছি না, বর্তমান নিয়ে মূলত কথা বলছি। কেন অনেকের অভিমান হচ্ছে, রাগ হচ্ছে যে আমরা নাকি হয়তো বিভ্রান্তি ছড়াচ্ছি, সে কারণে আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলছি না। তো একজন ব্যবসায়ী হিসেবে কৃষক এবং ব্যবসায়ীদেরকে কি বার্তা দেবেন আলু নিয়ে? ভবিষ্যৎ নয় কিন্তু বার্তা। দেখুন, আলু এবছর তো অল ইন্ডিয়া বিশেষে বেশি আছে, আলু লাভ বিশেষ কিছু হবে না, কম বেশি হবে, দেখে শুনে কিছু কিছু করে বিক্রি করাটাই ভালো, এটা আমার ব্যক্তিগত ধারণা। বেশ, দাদা নমস্কার। নমস্কার। কি নাম আপনার? বাসুদেব পাজা। আপনাদের যে ইউনিট রয়েছে, ইউনিটের কোন পদে রয়েছেন? আমি সম্পাদক পদে আছি। আর 3,30,000 মতো কাছাকাছি লোড হয়েছে আমাদের উত্তম দা যেটা বললেন, এই কদিনে মোটামুটি কেমন বেরিয়েছে বলে মনে? মোটামুটি 10,000 প্যাকেটের রিলিজ হয়েছে। 10,000 প্যাকেট, মানে রিলিজ কি ভালো? মোটামুটি, খুব ভালো নয়, মোটামুটি আছে। এখান থেকে গিলা লোড হয় না? গিলা এখন বন্ধ আছে, মানে যেটা আনলোড লেবার তারা ফুল আসে না বলে গিলাটা বন্ধ আছে, গিলাটা চালু হয়ে যাবে। এই স্টোরের যে পাশাপাশি স্টোর, সেখানে কি রকম কি বাজার টাজার রয়েছে পাশাপাশি স্টোরে? পাশাপাশি চিত্তরঞ্জন, রূপসী বাংলা, গণপতি, আমাদের ললিনী মার্কেট মোটামুটি একই, কারু 40 টাকা 600, কারু 50 টাকা, এরকম মার্কেট। মানে ওভারঅল কম বেশি ডালাটা কম বেশি সেম। আচ্ছা, এখন ভিন রাজ্যগুলোতে অর্থাৎ উড়িষ্যা বলুন বা অন্ধ্র, আপনাদের এখান থেকে মূলত এই দুটো স্টেটেই যায়, তাই তো? অন্ধ্র উড়িষ্যা যায়, আমাদের পূর্ব মেদিনীপুরে কিছু আলু যায়। বাংলার বাইরে ধরুন এই অন্ধ্র বা উড়িষ্যা অর্থাৎ উড়িয়াবাসী এবং তেলুগুবাসী মানুষেরা এই বাংলার ডালা আলুটার বা গড় আলুটা কিরকম গ্রহণ করছে, খাচ্ছে কেমন? ধরুন আমাদের বাংলার আলুটাই চাহিদা বেশি আছে। এই ইউপি টিউপির আলু যতদিন দাম কম থাকবে, আমাদের বাংলার আলুটা, ওরা আমাদের বাংলার আলুটাই গ্রহণ করবে, কারণ বাংলার আলুটা টেস্টফুল, ইউপির থেকে খেতে ভালো। মানে আপনি বলতে চাইছেন যে ইউপির থেকে বাংলার আলুটা কিন্তু কোয়ালিটি ভালো, খেতে ভালো, বেস্ট কোয়ালিটি হয়েছে এবার। তো এখন ভাড়া তো বেশি দিতে হচ্ছে নাকি? হিমঘর থেকে যে আলুটা নিকাশি করছেন ভাড়াটা তো বেশি লাগছে। এবছর তো 7 টাকা প্যাকেটে ভাড়া বেড়ে গেছে, 7 টাকা, অর্থাৎ কুইন্টালে প্রায় 14 টাকার মতো ভাড়া বেড়েছে। 14 টাকা। আচ্ছা, বিশাখাপত্তনম তো যাচ্ছে বোধহয়, ওই অন্ধ্র যেগুলো যাচ্ছে, আর এই যেগুলো 40 কেজি যে বস্তা, এগুলো যেগুলো উড়িষ্যা যাবে, ওগুলো কি ভুবনেশ্বর? এগুলো উড়িষ্যার বিভিন্ন সাইড মার্কেট আছে, ওই সমস্ত আমরা কটক, ভুবনেশ্বর, পিপলি, এই সব নানা রকম দিকে চলে যাচ্ছে। উড়িষ্যা যাচ্ছে। পূর্ব মেদিনীপুরের প্রসঙ্গটা বললেন, পূর্ব মেদিনীপুর অর্থাৎ দীঘাতে তো দীঘা, রামনগর, কাঁথি, এগরা, দীঘাতে জগন্নাথ মন্দিরের জন্য কি অর্ডার একটু বেড়েছে? না, সেরকম উল্লেখযোগ্য বাড়েনি, তবে ওই টাইমে একটু মার্কেটটা ভালো ছিল, যখন জগন্নাথ মন্দির উদ্বোধন হয় আপনার। জগন্নাথ মন্দির, হ্যাঁ, সেই টাইমটা আপনার মার্কেটটা একটু ভালো ছিল। ওটার জন্য নয়, আমাদের আলু নিকাশিটা কম ছিল, মাঠের আলুটা শেষ হয়ে গেছিল, স্টোরে সব স্টোর খুলে না, নিকাশিটা কম ছিল, যার জন্য মার্কেটটা 1 সপ্তাহ আগে একটু ভালো হয়েছিল, প্রায় 700-710 টাকা পর্যন্ত ডালার দাম হয়ে গেছে। আপনাদের এদিকে তো মাঠে বোধহয় আলু থাকে না? না, আমাদের মাঠে আলু থাকে না। কৃষকরা কি বলছেন? কৃষকদের কি বক্তব্য? আপনাদের এখানকার যারা স্থানীয় কৃষক, যারা ধরুন কৃষকরা মাঠে আলু ওঠার সময় ধরুন একটা দাম খুবই কম পেয়েছে, তারা ভেবেছিল যে স্টোরে রাখবো, কিছু হয়তো যদি বেরিয়ে আসে চাষের খরচাটা, লাভ তো হচ্ছে না। 800 টাকা কুইন্টাল আলু বিক্রি করে কৃষকদের তো লস, পুরোটাই লস। তারা ভেবেছিল যদি 1 লাখ টাকাও গাড়িটা বিক্রি হয়, 500 টাকা খারাপ ঘন্টা বিক্রি হয়, তবু আমাদের যদি 2 পয়সা আসে, সেই আশায় রেখেছিল। এখন তো আপনার সেই 400 টাকা প্যাকেটই খারাপ হন বেচা কেনার 400 থেকে 425 টাকা হয়ে গেছে। আপনাদের এখানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বন্ডের দাম কেমন ছিল লোডিং টাইমে? লোডিং স্টোর গেট পর্যন্ত ওই নিচে 80,
স্টার্টিং হয়েছিল, উপরে 90 পর্যন্ত গেছিল, 80,000 অর্থাৎ 400 থেকে 450 টাকা, 400 থেকে 450 সেই দামের মধ্যে এখন বর্তমানে বর্তমানে হ্যাঁ কেনা বেচা হচ্ছে। আপনাদের এদিকের মাটিতে কলম্বো বা হিমালয়নী এই ধরনের প্রজাতির আলু চাষ হয় না? কলম্বো সামান্য হয়েছে, এবছর চাহিদাও আছে কলম্বো, স্টোরে আছে কিছু? হিমালয়নী আমাদের এখানটা খুব কম স্টোরে আছে কলম্বো। আজকে কলম্বো বেরোয়নি? আজকে বেরোয়নি, কালকে কিছু শুধু বেরিয়েছে, এই জ্যোতিটাই আজকে জ্যোতি বেরিয়েছে। আর এদিকে তো বোধহয় গাদার আলু তো থাকে না, না, ঘরের যে আলুটা থাকে সেই আলু তো বোধহয় এদিকে থাকে না এক পিস। না, আমাদের গোঘাট থানায় এই সাইডটা থাকে না, ওই গোঘাট মানে বালি দেওয়ানগঞ্জের ওদিকে ওই দিকটা কিছু থাকে, ওটা 1 নম্বর অঞ্চলে কিছু থাকে। গোঘাট দুটো অঞ্চল, শালজার গেছিলাম, ওখানে বলছিল শালজার যখন গেছিলাম ওখানে ব্যবসায়ীরা বলছিল যে বালি দেওয়ানগঞ্জের ওই সাইডটাতে কিছু ওটা কিছু থাকে, সেগুলো কি খবর আছে? খবর কিছু ওগুলো ক্লিয়ার পথে, ওই চাষি বাড়ি সামান্য কিছু রয়েছে যেগুলো লোকাল মার্কেটে যাচ্ছে, মানে গাড়ি লোডের আলু নেই, লোকাল মার্কেটে যাওয়ার মতো 10-20 বস্তা বেরোচ্ছে। আপনাদের হাজিপুরে স্টোর খুলেছে? দুটো হাজিপুরে পোদ্দার খুলেনি, রাধা দামোদর খুলেছে, পোদ্দার খুলেনি। প্রকাশ পোদ্দার কি খুলতে একটু দেরি করছে নাকি? প্রকাশ পোদ্দার খুলতে একটু দেরি করছে, 20 তারিখের পর খুলবে। দাদা নমস্কার। নমস্কার, কি নাম আপনার? আমার নাম অভয় চন্দ্রা। অভয় বাবু, আজকে আলু নিকাশি করছেন নাকি? হ্যাঁ, আলু নিকাশি হয়েছে। আপনি যে সংরক্ষণ করেছেন আলু নিকাশি হয়েছে, আমার নেমে চাল। আপনার নেমেছে কত ব্যাগ? ওই 480 ব্যাগ একটা ভাঁজ, আর একটা ধরুন গড়ের 550। মানে ওটা কি আপনার নিজেরই সংরক্ষণ করা আলু না কোনো কৃষকের কাছ থেকে নিয়েছেন? না, কৃষকের কাছে আমদানি। কৃষকের কাছ থেকে নিয়েছেন। ধরুন কোথায় পাঠাচ্ছেন আলুটা? আমরা লোকালেই বেচি। ধরুন এই আলুটা অন্ধ্র যাকে দেয়া হচ্ছে, ধরুন উনি অন্ধ্রে পাঠাচ্ছেন। ও মানে এটা অন্ধ্রটা কি ভায়া হয়ে যায় নাকি? হ্যাঁ, ভায়া হয়ে যায়। মানে আপনারা হয়তো কোনো ব্যবসায়ীকে দিলেন, সে হয়তো কাজ করবে, সরাসরি কাজ করা হয় না? পার্টি, হ্যাঁ পূবের পার্টি ধরুন। ও মানে সরাসরি কেন কাজ করেন না যদি একটু বলেন ডিটেলসে? সরাসরি কাজ করি না, কারণ ধরুন ব্যবসায়িক মধ্যে যোগাযোগ, লোকজনের ব্যাপার আছে, বাইরে টাকা পয়সা কালেকশনের ব্যাপার আছে, অতটা রিস্কে আমরা ব্যবসা করি না। ওই কারণের জন্য মানে ভায়া হয়ে দেন, বা যার সেই লেভেলের যোগাযোগ রয়েছে বা সেই লেভেলের হয়তো কানেকশন রয়েছে, বা হয়তো সেখানকার ভাষা এখানে ম্যাক্সিমাম আলুটাই হরেন্দ্র সিং নাই, ও ওনাকেই দেওয়া হয়। বা ওখানকার ভাষাটাও একটা ম্যাটার করে। তেলেগু ভাষাটা যেটা রয়েছে খুব জটিল ভাষা, যে কারণের জন্য যারা এটা পারে মূলত তাদের কাছ থেকে আপনারা এটা তাদেরকেই দেওয়া হয়। দাদা নমস্কার। নমস্কার, কি নাম আপনার? আমার নাম পার্বতী জংদার। পার্বতী চৌধুরী কি চংদার। দাদা, আমি শুনলাম যে আপনি নাকি বড় মাপের কৃষক এবং তার সঙ্গে ব্যবসা করেন। চাষ কতটা রয়েছে এবারে? চাষ আমার 16 বিঘার মতো হয়েছে। কতটা রেখেছেন, কতটা বেচেছেন? ও সমস্ত আলুটা স্টোরে আছে। এই স্টোরেই না অন্য স্টোরেতেও আছে? না, 2-1টা স্টোরের মধ্যে। মানে আপনাদের এই গোঘাটের স্টোরেতেই রয়েছে? হ্যাঁ হ্যাঁ। আলুর এসে কৃষক হিসেবে কত টাকা দাম চান যে ফ্রি বন যদি বিক্রি করেন? দেখুন, আলু তো এখানে সংরক্ষণ করতে প্রায় 90,000 91,000 ডেলিভারি পড়ে গেছে বাজারের দাম অনুসারে। এবারে ওই আলুটা 2-10 হাজার লাভে 500 টাকা প্যাকেট বিক্রি হলে ভালো হতো আর কি, কিন্তু এখন থেকেই তো বাজার খারাপ, আর হওয়ার কিন্তু বাজার কত বাড়তেও পারে, আশা তো রয়েছে। কথাই বলে আশায় বাঁচে চাষা। আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলবো না, কিন্তু একটা উম্মিদ করা যেতেই পারে যে হতে পারে বাজার আস্তে আস্তে মনে হয় রেশিও অনুযায়ী, সেটা আপনাদের ব্যক্তিগত নিজস্ব মতামত একদমই। আচ্ছা, এখন এদিকে আর কি কি চাষ হচ্ছে বর্তমানে? তিল চাষ বা আলুর পর তিল হয়, তিল, ধান, বোরো ধানটা হয়। বাদাম চাষ হয় নাকি? বাদাম চাষ হয় না। বাদাম চাষ হয় না। উত্তরবঙ্গে যেমন ভুট্টা চাষ বলছে প্রচুর পরিমাণে হয়েছে, কালকে গাদামের সাথে কথা হলো। আলু, তিল, ধান। আলু, তিল আর ধান। হ্যাঁ। তো তিল গাছের কি পরিস্থিতি এখন? তিল গাছ বৃষ্টিতে কিছু নষ্ট হয়ে গেছে। তিল চাষ করেন? বেঁচে আছে। হ্যাঁ, তিল চাষ করেন? হ্যাঁ, তিল চাষ বিঘা 8 মতো আছে। 8 বিঘার মতো লাগেছে। কবে তুলবেন? ওইটা আপনার ওই জ্যৈষ্ঠ মাসের 20 তারিখের পর উঠবে। জ্যৈষ্ঠ মাসের 20 তারিখের পর তিলটা উঠবে, তাই তো? হ্যাঁ। তো অন্ধ্রপ্রদেশ যাবে এমন একটি গাড়ি এখানে দেখতে পাচ্ছেন লোডিং চলছে, এবং পেছনেও একটি দুটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। একজন ড্রাইভার দাদা রয়েছেন। নমস্কার দাদা। नमस्कार। क्या नाम है आपका? लक्ष्मण। लक्ष्मण जी, ये आंध्र की कहाँ जाके बिकेगा ये आलू? ये पीछे लोड हो रहा है, ये आपका गाड़ी यहाँ पे रुका है। यहाँ से आलू लेके कौन सी मंडी में जाएंगे आंध्रा पे? आंध्रा में आंध्रा की कौन सी मुकाम पे जाएगा? विशाखापट्टनम। विशाखापट्टनम पे जाएगा। आज पश्चिम बंगाल से आज अगर रात तक तो लोडिंग हो जाएगा। अगर निकल जाएंगे तो कितना टाइम लगता है? 2 दिन लगेगा भाई। ये आलू ठीक ठाक रहेगा? हाँ। ये जो डाला आलू लोड हो रहा है एकदम सही तरह, ऐसा जैसा लोड हो रहा है ऐसा ही अच्छा ठीक ठाक ही रहेगा।
अभी रास्ते में कोई दिक्कत हो रहा है आलू एक स्टेट से दूसरी स्टेट जाने में? नहीं परवाह नहीं, ठीक नहीं, एकदम ठीक ठाक है। ठीक। चेकिंग पे कोई नहीं। चक्कर वगैरह कुछ नहीं। और फिर पुलिस कुछ पैसा कुछ मांग रहा है कि नहीं? आलू की गाड़ी के ऊपर कोई पैसा नहीं मांग रहा, एकदम क्लियरली गाड़ी जा रहा है। अच्छा, आपकी जो विशाखापट्टनम की जो मंडी है वहाँ पे तो यहाँ से आलू जा रहा है। हाँ। और विशाखापट्टनम पे और कौन सी मंडी से आलू आता है मालूम है आपको? एक जगह में खाली हो जाएगा भाई। हाँ वो तो है, लेकिन पश्चिम बंगाल की छोड़ के विशाखापट्टनम की मंडियों में और कौन सी जगह से आलू आता है जानते हैं? ओ मालूम नहीं भाई हमको। उधर महाराष्ट्र आएगा, नासिक से आएगा, वहाँ से आता है। आता। ये आलू आ जाने में करीब 2 दिन टाइम लगेगा दादा। अच्छा আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।